গ্রামের বাড়িতে বিয়ে মানে মজা মাস্তি, সবাই মিলে একসাথে আনন্দ করার মুহূর্তটাই কিন্তু অন্যরকম। প্রায় 1 মাস আগে বিয়েতে গিয়েছিলাম আর সেই ভ্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই তো ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমার পেজটা প্রায় 1 মাস বন্ধ ছিল, তাও আবার কিছু ফেক কপিরাইটের কারণে। যারা আমার 3 বছর ধরে গড়ে তোলা এত কষ্টের পেজটাকে নষ্ট করতে চেয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার নেই। কাল সকাল আমরা ঘুম থেকে রেডি হয়ে পড়েছিলাম, কারণ আমরা আজকে যাব বউ আনতে। বিয়ের দিন অ্যাটেন্ড করতে পারিনি তো কি হয়েছে, আজকে সবাই একদম বিয়ের মতোই মজা করব। আমাদের যাওয়ার কথা ছিল 10টা বাজে, কিন্তু আমরা অনেকটাই লেট করে ফেলছি। এখান থেকে গিয়ে আবার আমাদেরকে বউকে রেডি করতে হবে, মানে আমার কাজিনকে। আজকে বিয়েতে আমরা গিয়েছিলাম মহিষাল, আর এদিকে রাস্তাঘাট গুলো না এত বেশি সুন্দর, কি বলবো। আশেপাশের পরিবেশটা অনেক বেশি সুন্দর, যে সবুজ প্রকৃতি ঘেরা ছিল আর আকাশটা একদম নীল ছিল ওই দিন। তবে রাস্তাটা এত ভালো ছিল না, হালকা ভাঙাচোরা ছিল। বউয়ের বাড়ি থেকে জামাইয়ের বাড়ি মাত্র 20 মিনিটের দূরত্ব, তো আমরা খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছে যাচ্ছিলাম। আর বিয়েটা সাদামাটা ভাবে হলেও কিন্তু আমরা সবাই একসাথে অনেক মজা করেছি, যেগুলো অফ ক্যামেরাতে করেছি আপনাদেরকে দেখানো সম্ভব হয়নি, তবে যতটুকু পেরেছি দেখিয়েছি। আর জামাইয়ের বাড়ির পাশের রাস্তাগুলো যে কি সুন্দর ছিল, বাস্তবে আরো বেশি সুন্দর লাগতেছিল ক্যামেরা থেকে। অনেক বেশি রৌদ্র ছিল, সেই জন্য আমরা আর এই রাস্তাতে নামিনি। তবে ফাইনালি কিন্তু জামাইয়ের বাড়িতে চলে এসেছি। এতক্ষণ যে একটা গরম লাগতেছিল, এখানে আসার পর মোটামুটি ঠান্ডাই লাগতেছিল। আজকে বাহিরে অনেক বেশি গরম পড়েছে। আর আমরা যেহেতু একদম সকাল সকাল এসেছি, বাসা থেকে খেতেও আসিনি, আমাদেরকে বউ অনেক বেশি তাড়াতাড়ি ছিল যে জলদি আসার জন্য, কারণ বেচারি একা একা এখানে বসেছিল। কাছের মানুষ, আত্মীয় স্বজনকে দেখলে কিন্তু এমনিতেও ভালো লাগে। আর আমরা যেহেতু কিছু না খেয়ে চলে এসেছিলাম, সেই জন্য আমাদেরকে এখানে ভুনা খিচুড়ি দেওয়া হয়েছিল। আর ভুনা খিচুড়ি আমি একদমই পছন্দ করি না, তাও কি করার, অনেক বেশি ক্ষুধা লাগছে, খেতে তো হবেই। আর বিয়ে বাড়ির খাবার তো দুপুরের দিকে খাবো সবাই আসলে। এর একটু পরে আবার আমরা বিয়ে বাড়ির খাবার খেতে চলে এসেছি। পেটে একদমই জায়গা ছিল না, তাও সবাই জোরাজোরি করে টেনে নিয়ে চলে আসছে, কারণ একটু দেরি হলে আমরা আর এখানে খাবার খুঁজে পাবো না। বিয়ে বাড়িতে এসেছি আর না খেয়ে কি চলে যাবো এখান থেকে, সেই জন্য এসে বসলাম। এত মজার মজার খাবার ছিল, কিন্তু আমার পেটে একদমই জায়গা ছিল না। তাও কিন্তু আমি ছোটবেলার আম্মুর দেওয়া ফর্মুলা গুলো অ্যাপ্লাই করেছিলাম। আমি সেখানে বসে একদমই ভাত খাইনি, শুধু 3টা মুরগির মাংস খেয়েছিলাম, মানে রোস্ট, তাছাড়া আর কিছু খাইনি। খাওয়া দাওয়া শেষ করে ওদের বাড়ির পেছনে একটা জায়গা হচ্ছে এসে আমরা বসছি, কারণ এত বেশি গরম পড়েছিল। তারপর দেখলাম একটা পেয়ারা গাছ, তারপর মারিয়া আপু সেখান থেকে হচ্ছে পেয়ারা পেয়ারা নিয়ে আসছে আমাদের জন্য। আর আমরা কিন্তু চুরি করে খাইনি, ওনাদেরকে বলে খেয়েছিলাম। এখন হচ্ছে একটু রাস্তাগুলোর উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। আসার সময় যে সুন্দর সুন্দর রাস্তাগুলো দেখেছিলাম, ভেবেছি সেখানে গিয়ে ছবি তুলবো, কিন্তু ভাইরে ভাই, রাস্তা সুন্দর হলেও কিন্তু এখানে রোদ একদমই সুন্দর না, এত বেশি গরম ছিল। আমার ক্যামেরাম্যান তো চোখেই দেখতেছিল না আমি কোন দিকে যাচ্ছিলাম। তাও রোদ্রের মধ্যে পুরো ছাই হয়ে একটা ভিডিও করে আসছি সেখান থেকে। রাস্তাটা আসলে অনেক বেশি সুন্দর, বিকাল বেলা গেলে হয়তো অনেক ভালো লাগবে। আমাদের আর ওইদিকে বিকাল বেলা ঘোরা হলো না, আমাদের কি যে একটা অন্যরকম প্ল্যান ছিল, কিন্তু এটার পূরণ হলো না। যাই হোক, সেটা আর না বলি। এখন বরবউকে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে, আর গাড়িতে আমরা উঠে পড়েছি আগে আগে। গাড়ির তুলনায় কিন্তু আমরা মানুষ বেশি ছিলাম, সেই জন্য একটু চিপাচিপি করে বসতে হচ্ছিল। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।